সরি বউ, আমি যে ইমামতির বেতন পাই তা দিয়ে সংসার চালানো ছাড়া বিয়ের পর তোমাকে কিছুই দিতে পারিনি। তুমি কি আমার সাথে সুখী? কি দাওনি শুনি? আমার তো কোনো কিছুরই অভাব নেই। একটা ভালো শাড়িও তো দিতে পারিনি। শাড়ি পরলে আমার গা কেমন খসখস করে। দামি কোনো গহনাও দিতে পারিনি। এত ভারী গহনা পরলে আমার দম বন্ধ হয়ে আসে, খুব আনইজি লাগে। তোমার মোটা চালের ভাত খেতে কষ্ট হয় না? না না, মোটা চালের ভাতও তো মোটা হয়, চিবুতে সুবিধা হয় পাগল। রোজ রোজ ডাল ভাত খেতে ভালো লাগে তোমার? ডালে প্রচুর প্রোটিন আছে। দামি গাড়িতে চড়তে ইচ্ছা হয় না? না না, গাড়িতে চললে আমার মাথা ঘুরে, বমি পায়। সুন্দর একটা বাড়ির স্বপ্ন দেখো না? স্বপ্ন দেখার কি দরকার? এটাই তো আমার স্বপ্নের সুন্দর বাড়ি। পুরনো টিনের চাল। বৃষ্টির শব্দ পাওয়া যায়, অসাধারণ অনুভূতি হয়। ঘরের বিবর্ণ রংচটা দেয়াল। ভালোবাসা দিয়ে রাঙিয়ে নেব, যে রং কখনোই উঠবে না ইনশাল্লাহ। ছোট্ট বাসা, দম বন্ধ লাগে না? জানালা তো আছে, জানালা খুলে দিলেই মৃদু হাওয়া প্রশান্তির পরশ বুলিয়ে যায়। তোমার বান্ধবীদের বিলাসিতা দেখে আফসোস হয় না? আমার কোনো বান্ধবী নেই, আর থাকলেই বাকি, দরকার নেই আমার দুনিয়ার এত বিলাসিতার। বিলাসিতার জন্য তো জান্নাত আছেই। তোমার সাথে এইসব বিষয়ে কথাতে কখনোই পেরে ওঠা যায় না। আচ্ছা, সত্যি কি তুমি আমার সাথে সুখী? আবার সরি সরি, আর কখনো হবে না। এই জন্যই আমি তোমাকে এত বেশি ভালোবাসি। আমিও ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু আমার একটা দুশ্চিন্তার কারণ হলো জান্নাতে সর্বনিম্ন একজনকে 72টা হুর দেওয়া হবে, তাই না? হ্যাঁ, সর্বনিম্ন হলেও 72টা দেওয়া হবে। এটা কোরআন হাদিস থেকে জানা যায়। আচ্ছা, স্বামী যাতে জান্নাতে হুর না পায় তার জন্য আমার কি কি আমল করতে হবে? খুবই হাস্যকর কথা বললে এটা তুমি। কেন? আরে পাগলি, ওরা তো আমার সেবার কাজে নিয়োজিত থাকবে। যেমন একটা রাজার অনেক দাসী থাকে তেমনি। আচ্ছা, জান্নাতে এত হুর পেয়ে আপনি আমাকে ভুলে যাবেন না তো? কি যে বলো, 70টি হুরের সর্দারিনীকে কি করে ভুলবো? ওই হুরদের সর্দার তুমি, তুমি আসল রানী। এক সময় হুর আর জান্নাতি নারীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হবে, আর সেই বিতর্কে বিজয়ী হবে জান্নাতি নারীরা। এবার বলো, তোমাকে ভোলার কি সুযোগ আছে? সত্যি? আজ আপনার জন্য বিরিয়ানি রান্না করব। চলো, আমিও রান্নায় সাহায্য করছি। চলুন। এই, তুমি জান্নাতে না গেলে কিন্তু আমি হুরদের হয়ে যাব, আর আমাকে পাবে না। তাই বেশি বেশি আমল করো যাতে জান্নাতে যেতে পারো। নাও, এবার খাবার সামনে নিয়ে যে দোয়াটা পড়তে হয় সেটা পড়ো। ইনশাল্লাহ। কি গো, খাচ্ছ না কেন? চামচ দিয়ে খেতে ইচ্ছে করছে না। তার সুন্দর হাতটা কি এটো করবে, নাকি আমাকেই খাইয়ে দিতে হবে? তোমার হাত থাকতে আমার হাত এটো করব কেন? আচ্ছা, আমিই খাইয়ে দিচ্ছি। হ্যাঁ। আর শোনো, এত ভেবে লাভ নেই। আমি কিন্তু এখন ঘুরতে নিয়ে যেতে পারবো না। তোমার মুখ দেখে আমি বুঝে গেছি কি ভাবছো। উম, আপনি এটা বলতে পারলেন? আরে কেঁদো না, সন্ধ্যাবেলা নিয়ে যাব। এখন যাও, প্লেটগুলো ধুয়ে নামাজ শেষ করো। আচ্ছা, যাচ্ছি। কি গো, নামাজে এত সময় দিলে যে? কি চাইলে আল্লাহর কাছে? তুমি যাতে হুর না পাও। আচ্ছা, লাগবে না আমার হুর। চলো, তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। হুরের চিন্তা মাথা থেকে চলে যাবে। আমি তো রেডি, চলুন।